আজকে যেটা করব, ঠিক আছে, আজকে যেটা করব সেটা হচ্ছে ইংলিশে বলা হয় বোট অ্যান্ড কারেন্ট বলা হয়, তিনটে বলা হয়, বোট অ্যান্ড কারেন্ট, ঠিক আছে, বোট অ্যান্ড স্টিম, ঠিক আছে, হ্যাঁ, বা বোট অ্যান্ড রিভার, যে যেটা খুশি চ্যাপ্টার বলতে পারে। বাংলায় বলা হয়, কি বলা হয় বাংলায়? স্রোত, স্রোত ও নৌকা, তাই তো? কি বলা হয়? স্রোত, তাই তো? তো এখানে কয়টা সুন্দর জিনিস শেখাচ্ছি, দেখে নাও, সবাই আগে দেখে নাও, এটাকে নোট করে নাও। যারা দুটো ফর্মুলা, একটা হচ্ছে স্রোতের অনুকূল, একটা হলো স্রোতের অনুকূল, ঠিক আছে, স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিম, ঠিক আছে, আর এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, এটাকে বলা হয় আপস্ট্রিম। এগুলো সবাই নোট করো খাতায়। স্রোতের অনুকূল বলা হয় ডাউন স্ট্রিম, স্রোতের প্রতিকূল বলা হয় আপস্ট্রিম। তো কথা হচ্ছে, আমরা অনেকে সাইকেল চালিয়েছি, সাইকেল চালিয়ে দেখা যাচ্ছে সাইকেল যেদিকে যাচ্ছে হাওয়া যদি সেদিকে যায়, তাহলে দেখা যাবে সাইকেলের বেগটা বেড়ে যাবে, এটাকে বলা হয় ডাউন স্ট্রিম, ঠিক আছে। আপস্ট্রিম কি বলছে, ধরো হাওয়া এদিকে যাচ্ছে, সাইকেল তার উল্টো দিকে যাচ্ছে, এটাকে বলা হয় আপস্ট্রিম। সেভাবে হাওয়ার বদল তুমি স্রোত দিতে পারো, স্রোতে যাই কারেন্ট, ঠিক আছে, হাওয়ার বদল স্রোত নিতে পারো, আর সাইকেলের বদল বোট কথাটা নিতে পারো, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে বোট। তাহলে আমি দুটো ফর্মুলা জাস্ট মনে রাখবো, হ্যাঁ, একটা হচ্ছে ডাউন স্ট্রিম সমান লাগতে হবে বোট প্লাস কারেন্ট, আর আপ স্ট্রিম হচ্ছে বোট মাইনাস কারেন্ট, ঠিক আছে। মজার জিনিস হচ্ছে এই দুটো যখন যোগ করবো, দেখো দুটো যখন যোগ করবো তখন সিসি কেটে যাবে, তাহলে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2b, তাহলে বি ইজ ইকুয়াল টু কি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2। ওকে, সেম ভাবে আরেকটা জিনিস যদি আমরা করি, ডাউন স্ট্রিম ইজ ইকুয়াল টু বোট মাইনাস কারেন্ট, এই বোট প্লাস কারেন্ট, আর আপ স্ট্রিম ইজ ইকুয়াল টু বোট মাইনাস কারেন্ট যদি বলা হয়, এটা যদি মাইনাস করা হয়, দেখো মাইনাস মাইনাস প্লাস, মাইনাস বিবি কেটে গেল, তাহলে 2c ইজ ইকুয়াল টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, তাহলে সি ইজ ইকুয়াল টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2। তাহলে দুটো জিনিস, মোট চারটে জিনিস আমাকে মনে রাখতে হবে। ফার্স্ট মনে রাখতে হবে কি, ডাউন স্ট্রিম সমান বোট প্লাস কারেন্ট। 2 নম্বর মনে রাখতে হবে কি, আপ স্ট্রিম বোট মাইনাস কারেন্ট, ডাউন স্ট্রিম মানে অনুকূল, আপ স্ট্রিম মানে প্রতিকূল, ঠিক আছে। আর কি মনে রাখতে হবে, 3 নম্বর অপশন কি রাখতে হবে, বোট সমান ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2। আর 4 নম্বর কি রাখতে হবে, কারেন্ট সমান ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2। সবাই এটা খাতায় কপি করে নাও। আচ্ছা, প্রত্যেকে খাতায় কপি করেছো? বলো, যারা কপি করেছো ইয়েস লেখো, যারা কপি করেছো ইয়েস লেখো। বিশ্ববন্ধু খাতায় কপি হয়েছে? ইয়েস, মৌসুমী দেব বলছে ইয়েস। মোহন? ইয়েস। আজকে প্রচন্ড কম স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এবার অঙ্কে চলে আসি। খুব ভালো ভালো অঙ্ক নিয়ে এসেছি, যদি কোঅপারেট করিস তো, মানে খুব কম স্টুডেন্ট যাই হোক আজকে। বলছে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি নৌকা যে সময় নেয়, 4.7 সময়ের সমান দূরত্ব 3 গুণ ভাটির দিক অতিক্রম করে। 3 গুণ ভাটির দিক অতিক্রম করে। ভাটির দিকে মানে কি, ভাটির দিকে মানে স্রোত, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, তাই তো। স্রোতের গতি 7.5 কিলোমিটার পার আওয়ার, 42 কিলোমিটার উজান, উজান মানে কি স্রোতের প্রতিকূলে, 54 কিলোমিটার ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে যেতে
নৌকাটি কত সময় লাগে? খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে? শুধু সুন্দর না, খুব ভালো অঙ্ক একটা। দেখো এখানে আমরা যেটা করতে পারি, দেখো আমরা যেটা হচ্ছে স্রোতের গতিবেগ তো দেয়া আছে, ঠিক আছে? স্রোতের গতি কিন্তু দেয়া আছে, তাহলে কার গতি দেয়া নেই? বোটের স্পিডটা দেয়া নেই, বোটের স্পিডটা দেয়া নেই। তাহলে আমরা ডাউন স্ট্রিম সমান এটা লিখতে পারি, আমি বোটেরটা বি ধরছি, ঠিক আছে, বি প্লাস 7.5, আর আপ স্ট্রিম সমান লিখছি বি মাইনাস 7.5। ওকে, আপ স্ট্রিম সমান লিখছি বি মাইনাস 7.5। ওকে, তাহলে আর একটা কি বলেছে দেখো, যে আপ স্ট্রিমে কত দূরত্ব যাচ্ছে? আপ স্ট্রিমে ভাটির দিকে 3 গুণ দূরত্ব যায়, তাহলে আমরা আপ স্ট্রিমের দূরত্ব 1 ধরে নিচ্ছি, ডিস্টেন্স আপ স্ট্রিম 1, আর ডিস্টেন্স ডাউন স্ট্রিম 3। ওকে, তাহলে আমরা এবার আমরা কি করছি, 1 বাই বি মাইনাস 7.5 ইজ ইকুয়াল টু 3 বাই বি প্লাস 7.5, ঠিক আছে, ইন্টু 4/7। দেখ, এই অবধি কারো প্রবলেম হলে বল, এই অবধি যতটা বললাম এই অবধি কারো প্রবলেম হলে বল, তারপর আমি এগোবো। মাইক্রোফোনে বল, এই অবধি কারো সমস্যা হচ্ছে যতটা বললাম? নবনীতা, আরে বল, একটু রিপ্লাই কর। মৌসুমি, কি স্যার? না স্যার মানে কি স্যার? সমস্যা নেই মোহন, তাই তো? নবনীতা অন। আচ্ছা, আর একবার বলে দেবো, কোনখান থেকে বলবো? কোনখান থেকে বলবো? হ্যাঁ, বলছে এইখানটা ভালো করে পড়। আপ স্ট্রিমে যা যাবে ডাউন স্ট্রিমে 3 গুণ যাবে, তাই তো? ভাটি মানে ডাউন স্ট্রিম, বুঝতে পেরেছিস কি বললাম মৌসুমি? আপ স্ট্রিম 1, ডাউন স্ট্রিম 3, ঠিক আছে? এবারে ডিস্টেন্স বাই স্পিড, মানে আপ স্ট্রিমের ডিস্টেন্স বা আপ স্ট্রিমের স্পিড, মাথা ঢুকলো? ডাউন স্ট্রিমের ডিস্টেন্স বা ডাউন স্ট্রিমের স্পিড, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার কি বলছে, 4/7 সময়ের সমান দূরত্ব, যেহেতু 4/7 সময় বলেছে ওই জন্য ইন্টু 4/7 করেছি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করব এবার, 1 বাই বি মাইনাস 7.5 ইজ ইকুয়াল টু 12 বি প্লাস 7.5 ইন্টু 7। ওকে, এরপর আমরা কস মাল্টিপ্লিকেশন করব, কস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 7b প্লাস 7 ইন্টু 7.5 ইজ ইকুয়াল টু 12b প্লাস 12 ইন্টু 7.5। তাহলে এটা 7b মাইনাস 12b ইজ ইকুয়াল টু 5b, তাই তো? তাহলে 5b এখান থেকে করতে গেলে হয় 5b ইজ ইকুয়াল টু হচ্ছে, দুটো যদি যোগ হয় হবে তোর 7 ইন্টু 7.5 প্লাস 12 ইন্টু 7.5, ঠিক আছে? তাহলে 5b ইজ ইকুয়াল টু হচ্ছে তো 142.5। দেখ, 142.5, তাহলে b ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 142.5 বাই 5 ইজ ইকুয়াল টু 28.5। দেখ, এখানে ধরবে না, তাই আমি এইভাবে করলাম, এরপরে আমায় করতে হবে আবার। বল, যতটা বললাম বল।
বল অয়ন, নবনীতা, মৌসুমী বল, মোহন বল। নবনীতা, নবনীতা, মৌসুমী বল। হয়েছে? এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি ডাউন স্ট্রিমের স্পিডটা পেয়ে যাচ্ছি? হ্যাঁ বল। ঠিক আছে, তা বি এর ভ্যালু তো পেয়ে যাচ্ছি 28.5, তাহলে 28.5 প্লাস 7.5 যোগ করলে হয়ে যাবে 36। আর আপস্ট্রিম কত পাচ্ছি? 28.5 প্লাস 7.5 যোগ করলে হয়ে যাবে 21। ঠিক আছে, এবার কি বলছে দেখ, 42 কিলোমিটার উজান। 42 উজান মানে কি? আপস্ট্রিম। কত টাইমে? টাইম মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে উজান মানে, উজান মানে আপস্ট্রিম, ইউএস লিখছি, টি ইউএস কত? 42 আপস্ট্রিম। না না, কিচ্ছু মাইনাস হবে না, এখানে ডিস্টেন্স কত? 42 তো উজানে। ও মাইনাস হবে, তো এখানে কত আছে? আপ ডিস্টেন্স কত? 42 আছে। এখানে আপস্ট্রিমের স্পিড কত আছে? 21। কত হলো তাহলে? 2 হলো। ওকে, আর ডাউন স্ট্রিম টিডিএস ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স আছে 54। ঠিক আছে, বাই 36 কত হচ্ছে? 1.5। তার টোটাল টাইম লাগছে 2 ঘন্টা প্লাস 1.5 মানে 3.5 ঘন্টা। অ্যান্সার হবে 3.5 ঘন্টা। খুব সুন্দর অঙ্ক এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, কারো যদি কোনো সমস্যা থাকে বল, আবার আমি করব কিন্তু। অয়ন, অয়ন বল, বুঝতে পেরেছিস? আরে বল, বুঝতে পেরেছিস কিনা? ইয়েস লেখ একটু। যদি রেসপন্স না করিস আমি কিন্তু ক্লাস বন্ধ করে দেবো। হ্যাঁ, এমনি 6 জন আছিস আজকে। ইয়েস। নবনীতা, মৌ বলছে ইয়েস। নবনীতা, মোহন বল। স্যার আর একবার বলুন, কোন জায়গাটা বলবো? নবনীতা বল, মাইক্রোফোন অন কর। নবনীতা মাইক্রো, কি? হ্যাঁ, কি বলছিস না কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি বল। ইউএস ইজ ইকুয়াল টু, সাত। হ্যালো, অঙ্কটা পড়। অঙ্কটা কি বলেছে? বলছে আপ স্ট্রিমে যা দূরত্ব অতিক্রম করে ডাউন স্ট্রিমে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কি বললাম? এবার মাথায় ঢুকলো? এখান থেকে বি এর ভ্যালুটা বার করে দিবি, এবার পুট করে দিয়ে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। খুব ভালো অঙ্ক দেখ। বলছে একটি নৌকা স্থির ঝড়ে 30 কিলোমিটার/ঘন্টা ভাবে গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে নৌকার স্রোতের প্রতিকূলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগে? খুব ইজি অঙ্ক। বোটের স্পিড দিয়েছে 30, কারেন্টের স্পিড দিয়েছে 2। আপস্ট্রিম মানে কি? বোট মাইনাস কারেন্ট, মানে 30 - 2 কত হলো? 28। আর ডিস্টেন্স কত দিয়েছে? 56। তাহলে আমরা কি জানি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 56। আর স্পিড কত? 28। কাটলে কত হচ্ছে? 2, অর্থাৎ টাইম লাগবে 2 ঘন্টা। ঠিক আছে, দেখ আশা করছি সবাই বুঝে গেছিস। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। তাতেই লেখ, তাতেই লেখ। বুঝতে পারলে ইয়েস লেখ। মৌসুমী বলছে ইয়েস, নবনীতা বলছে ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। সাঁতারু তার যার গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা স্থির জলে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যায় এবং ফিরে আসে।
পুরো যাত্রার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট। পুরো যাত্রাটা সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা অপশন ধরে করবি, পরীক্ষায় খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। দেখ শিখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, এই অঙ্কটা অবশ্যই অপশন ধরে করবি। ফার্স্ট 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট মানে কত হচ্ছে 4 প্লাস 30 60 মানে 4 প্লাস হাফ মানে 9-2 মানে 4.5, 4.5 হয়ে গেল। এরপর কি বলছে দেখ, কি আছে, কারেন্টের স্পিড চেয়েছে, ডিস্টেন্সটা কত 30 কিলোমিটার, তাহলে 30 বাই বোট অনুকূলে কারেন্ট প্লাস 30 বাই বোট মাইনাস কারেন্ট কত 4.5, তাহলে 30 বাই বোট কত 15 দেওয়া আছে, 15 প্লাস সি, 30 বাই 15 মাইনাস সি ইজ ইকুয়াল টু 4.5। মজার জিনিস দেখ, ফার্স্ট 6 ফুট করছি, 15 আর 6 কত 21, তাই তো 15 আর 6 21 মানে 30-এর 21, আর 15 থেকে 6 বার 9 প্লাস 30-এর 9, ঠিক আছে, এটা যোগ করে দেখবি 4.5 ঘন্টা হবে না। ঠিক আছে, এটা আমরা অপশন ধরে করবি, লাস্ট অপশন যাবে কত 5, দেখ 30 বাই 20 প্লাস 30 বাই 10 মানে কত 3-এর 2 প্লাস 3 মানে 9-এর 2 কত হচ্ছে 4.5। হ্যাঁ, তাহলে কনসেপ্ট মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই 5 অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটাকে অ্যান্সার অপশন ধরে করবি, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, খুব ইজি হয়ে যাবে। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল মৌ তো ইয়েস, বাকিরা নবনীতা মৌসুমী কি বলছিস বল। ওকে, নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। একজন সাঁতারু স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। যে নদীটি 1 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত হয়, তখন এই নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাতে এবং প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসতে 75 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 75 মিনিট সময় লাগে। ঠিক আছে, মানে একটা জায়গায় যাচ্ছে আবার একটা জায়গায় ফিরে আসছে, কত টাইম লাগে 75 মিনিট। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রসেসে করে দিচ্ছি। দেখ সাঁতারু মানে বোটের স্পিড দিয়েছে 5, কারেন্টের স্পিড দিয়েছে 1, তাহলে ডাউন স্ট্রিম কত 5 প্লাস 1 6, আর আপ স্ট্রিম কত 5 মাইনাস 1 4। ঠিক আছে, টাইমটা কত বলেছে 75 মিনিট মানে 75/60। ওকে, তাহলে আমরা কি জানি দুটো স্পিডের কত লাগে 75 মিনিট লাগছে, তা দুটো স্পিডের যোগফলের ফর্মুলা আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু লেক এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 4, 6 প্লাস 4 মানে কত হলো, তাহলে 24-এর 10, টাইম কত 75/60, তাহলে ডিস্টেন্স স্পিড ইজ ইকুয়াল টু কি জানি ডিস্টেন্স বাই টাইম, আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কত 24-এর 10, আর এটা কত 75/60, এটা কাটাকাটি করলে 6 দিয়ে কাট 4, 6 দিয়ে কাট 10, 5 দিয়ে কাট 2, 5 15 75, আবার 5 দিয়ে কাট 2 15। ঠিক আছে, 2 2 কেটে গেল, তাহলে কত রইলো 3 রইলো, অর্থাৎ 3 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যে একটা অঙ্ক। স্ক্রিনশট তোল, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। নবনীতা মৌসুমী তাড়াতাড়ি বল। ইয়েস, নেক্সট অঙ্ক। স্রোতের প্রতিকূলে 144 কিলোমিটার যেতে এক নৌকা চলে 12 ঘন্টা সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে 9 ঘন্টা সময় লাগে, মানে প্রতিকূলে যেতে 12 ঘন্টা, অনুকূলে যেতে 9 ঘন্টা, তাই তো। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব স্রোতে 9 ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত? হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। দেখ তাহলে
স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আপ স্ট্রিমের স্পিডটা কত হয়ে যাবে, 144 বাই 12, কত হলো 12। আর ডাউন স্ট্রিমের স্পিডটা কত হবে, 144 বাই 9 মানে কত হলো 16। যেহেতু স্রোতের স্পিড বলেছে, আমরা কারেন্টের স্পিড সমান কি করেছিলাম, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2। তাহলে কারেন্টের স্পিড হয়ে যাবে 16 মাইনাস 12 ডিভাইড বাই 2, 4/2 কত হলো তাহলে 2। হ্যাঁ, অ্যান্সার হবে 2। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। ইয়েস, বাকিরা বাকিরা বল, নবনীতা বল, নবনীতা আর একবার, নবনীতা মাইক্রোফোন অন কর, নবনীতা মাইক্রোফোন অন কর। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে আপ স্ট্রিম কত, ডিস্টেন্স বাই টাইম কত হলো, ডিস্টেন্স কত 144, টাইম কত 12, তাহলে আপ স্ট্রিম কত 12 হয়ে গেল। ডাউন স্ট্রিম ডিস্টেন্স বাই টাইম মানে 16। কারেন্টের স্পিড বার করতে বলে যে আমরা কি জানি, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2, ওই জন্যই ভাগ করে এটা করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখ। একটি নৌকা স্থির জলে 11 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলতে পারে যদি স্রোতের গতিবেগ 7 কিলোমিটার/ঘন্টা। কাকে বলছিস, কে বলছিস, কে বলছিস বল। হ্যালো, কে মৌ বলছিস? হ্যাঁ, কে বলছিস? হ্যাঁ, কি হয়েছে, কাকে বলছিস ডিভাইড করো, কাকে বলছিস ডিভাইড করো? আমাকে? তো তোর পাস, তোর পাস, তোর পাশে আমার অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছিস নাকি? হ্যাঁ, নেক্সট দেখ। একটি নৌকা স্থির জলে 11 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলে যদি স্রোতের গতিবেগ 7 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে যেতে 108 কিলোমিটার দূরত্বে যেতে কত সময় নেবে, কত সময় নেবে? হ্যাঁ, এটা কিছুই নয়। দেখ, কারেন্টের স্পিড দিয়েছে 11, এই সরি, বোটের স্পিড দিয়েছে 11, কারেন্টের স্পিড দিয়েছে 7, তার ডাউন স্ট্রিম বার কর, 11 + 7 কত হলো তাহলে 18। ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে, 108। সময়ের কথা বলেছে, ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি, স্পিড বাই টাইম। তার টাইম ইজ ইকুয়াল টু, সরি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তার টাইম ইজ ইকুয়াল টু কত হবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 108, ঠিক আছে। আর স্পিড কত, স্পিড হয়ে যাচ্ছে তোমার 18, ঠিক আছে। কাটাকাটি করলে হবে কত, 6 স্টার্ট কত হচ্ছে 6, হ্যাঁ, অ্যান্সার হবে 6 ঘন্টা। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, ইয়েস। নবনীতা বল, ইয়েস। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। একটি নৌকা 15 মিনিটে 15 কিলোমিটার যাচ্ছে স্রোতের অনুকূলে, 1 ঘন্টায় 10 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যাচ্ছে, স্থির জলে নৌকার গতিবেগ কত, ঠিক আছে? কিচ্ছু নেই, খুব ভালো অঙ্ক। দেখ, 15 কিলোমিটার যাচ্ছে, 15 মিটার যাচ্ছে 25 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এটা কিলোমিটার/আওয়ার বার করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে বোটের স্পিড হচ্ছে, দেখ, 15 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার, 1 মিনিটে যাবে 15/15, আর 60 মিনিটে যাবে 15/15 × 60, মানে 60 কিলোমিটার। তাহলে কি হচ্ছে, ডাউন স্ট্রিম মানে 60 কিলোমিটার/আওয়ার। ওদের প্রতিকূল দাগ 1 ঘন্টায় 10 কিলোমিটার, মানে 60 মিনিটে যাচ্ছে 10 কিলোমিটার,
তার মানে কি 10 কিলোমিটার মানে 10 কিলোমিটার পার আওয়ার, আর কিছু করার দরকার নেই। তাহলে আপস্ট্রিমে 10 কিলোমিটার পার আওয়ার। এবার কি চলছে আমার, বোটের স্পিড চেয়েছে। বোট মানে আমরা কি জানি, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইড বাই 2। তাহলে 60 মাইনাস 10/2, 50/2। এই সরি সরি, বোট মানে কি প্লাস হবে, তাই তো। তাহলে 70/2 মানে কত হচ্ছে 35। ঠিক আছে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। মৌসুমি বলছি ইয়েস, নবনীতা বল ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 42 কিলোমিটার পার আওয়ার, স্থির জলে নৌকার গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে গতিবেগ কত? প্রতিকূল, প্রতিকূল মানে কত? আপস্ট্রিম মানে বোট মাইনাস কারেন্ট কত হলো 42, আর বোটের স্পিড কত হলো 54। তাহলে বোট মাইনাস কারেন্ট যদি 42 হয়, বোট যদি 54 হয়, ঠিক আছে, 42, তাহলে সি ইজ ইকুয়াল তাহলে কত হবে 54 মাইনাস 42 কত হলো তাহলে 12। কি যে অনুকূল, অনুকূল মানে কি ডাউন স্ট্রিম মানে বোট প্লাস কারেন্ট, বোট কত 54, এটা 12 যোগ করলে কত হচ্ছে 66। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 66 কিলোমিটার পার আওয়ার। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। মৌসুমি বলছে ইয়েস, বাকিরা? নবনীতা ইয়েস, ভেরি গুড। নেক্সট অঙ্ক দেখ, মানুষ স্থির জলে 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূল ও স্রোতের অনুকূলে যাত্রার সময় পাক হচ্ছে 40 মিনিট। দারুণ অঙ্ক কিন্তু, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দূরত্বটা নির্ণয় করো। দেখো, বোটের স্পিড দিয়েছে 6, কারেন্টের স্পিড দিয়েছে 2, তাহলে ডাউন স্ট্রিম কত হবে 6 + 2 মানে কত 8। ওকে, আর আপ স্ট্রিম কত হবে 6 - 2 কত হলো 4। ঠিক আছে, এবার কি স্পিডের ডিফারেন্স কত দিয়ে 40 মিনিট, তার টাইমটা কত হচ্ছে 40/60 ঘন্টায় কনভার্ট করে দিলাম 2/3। ঠিক আছে, এবার যখন দুটো স্পিডের যোগফল কি করছিলাম xy/x+y, টোটাল টাইম বলতো, কিন্তু টাইমের কি পার্থক্য বলেছে, তখন স্পিডের ডিফারেন্স কি হবে xy/x - y। তাহলে স্পিড কত হচ্ছে 8 × 4/8 - 4 মানে 32/4 মানে কত হলো তাহলে 8। ওকে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, 8 × 2/3 মানে কত হচ্ছে 16/3, অর্থাৎ 16/3 কিমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখ, বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি, তাড়াতাড়ি বল। বল রে। মৌসুমি বলছে ইয়েস, নবনীতা বলছে ইয়েস। নেক্সট অঙ্ক দেখ, স্থির জলে নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগের অনুপাত 8:3। নৌকাটি 24 মিনিটে 22 কিলোমিটার অনুকূলে যেতে পারে, তারপর 50 কিলোমিটার প্রতিকূলে যেতে নৌকাটি কত সময় নেয়? এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে স্থির জলে নৌকার গতির সঙ্গে স্রোতের গতিবেগ এই 8:3, 24 মিনিটে 22 কিলোমিটার যাচ্ছে অনুকূলে, তাই তো।
তাহলে একটা কাজ করি আমরা, 24 মিনিটে যাচ্ছে 22, 1 মিনিটে যাবে 22 বাই 24, 60 মিনিটে কত যাবে বার করে নিয়ে, 22 বাই 24 ইন্টু 60, 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে কত 15, 3 দিয়ে কাট 2, 3 দিয়ে কাট 5, কাট কত হচ্ছে 11, মানে 55 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? তাহলে আমরা ডাউন স্ট্রিমের স্পিডটা কত পেয়ে গেলাম, ডাউন স্ট্রিমের স্পিডটা পেয়ে গেলাম 55 কিলোমিটার পার আওয়ার। ওকে, হয়ে গেল। এবার কি বলছে দেখ, রেশোটা কত বলেছে, রেশোটা বোট ইস টু কারেন্ট কত বলেছে, 8:3, তাই তো? তাহলে আমরা ডাউন স্ট্রিম কি বলতে পারি, বোট প্লাস কারেন্ট, মানে 8 + 3 কত হলো 11, তাহলে 11 এর ভ্যালু হচ্ছে কত, 55, ঠিক আছে? প্রতিকূল, প্রতিকূল মানে কি আপস্ট্রিম, মানে বোট মাইনাস কারেন্ট, 8 - 3 মানে কত 5, তাহলে 1 এর ভ্যালু 55/11, 5 এর ভ্যালু 55/11 ইন্টু 5 কত হলো তাহলে 25 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? এবার কি বলছে 50 কিলোমিটার প্রতিকূলে যেতে কত সময় লাগে, আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 50 আর স্পিড কত বেরোলো আপস্ট্রিমের 25, তাহলে কাটাকাটি করলে হবে 2 ঘন্টা। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা কিন্তু পড়ে। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল বুঝতে পেরেছিস? মৌসুমি বল, মৌসুমি, নবনীতা বল, মোহন। ঠিক আছে, আজকে আমরা আপাতত এখানেই ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, নেক্সট ক্লাস সম্ভবত আমাদের মঙ্গলবার কিন্তু হবে। হ্যাঁ, তাহলে আজকে এখানে কয়েকটা হোমওয়ার্ক আপাতত এখন আমার কাছে রেডি নেই, আমি দিয়ে দেবো, একটা হোয়াটসঅ্যাপ করে রাখি মৌসুমি, বুঝলি কি বললাম? ঠিক আছে, একটা পেপার দিয়ে রাখবো একদম বোট অ্যান্ড স্টিমে, ঠিক আছে? ওটাই হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে? ভালো পেপার দিয়ে দেবো, যেগুলো সালে পড়েছিল একদম পরীক্ষা। ঠিক আছে, রাখছি রাখছি তাহলে।